হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ সুজি। আমরা এখন আছি সিমলা গ্র্যান্ড হোটেলে। তোমরাও যদি হোটেলের রুম থেকে এরকম সুন্দর একটা ভিউ চাও আর এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশে তোমাদের হোটেলটা চাও, তাহলে অবশ্যই হোটেলটা কনসিডার করতে পারো। কিভাবে হোটেলটা বুক করবে, কত ভাড়া, রুম ট্যুর সব থাকছে এই ভিডিওটা, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো ফার্স্টেই বলে রাখি, হোটেলটা এজি চক থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। উপরে গাড়ি ওঠে না, তাই এজি চকেই নামতে হবে। বাদিকে দেখবে একটা পোস্ট অফিসও আছে, আর এখান থেকে কিছুটা গেলেই আগে পড়বে সিমলা কালীবাড়ি। তারপর এই যে দেখছো এই রাস্তাটা দিয়ে আর কিছুটা গেলেই আমাদের সিমলা গ্র্যান্ড হোটেল। চলে এসেছি আমরা গ্র্যান্ড হোটেলে। তবে একটা কথা বলে রাখি, এই যে 5 মিনিট যে হেঁটে আসতে হবে, হয়তো ডিস্টেন্সটা খুব বেশি নয়, কিন্তু পাহাড়ি রাস্তা বলে যদি বয়স্ক মানুষ থাকেন বা কারোর যদি পায়ে ব্যথা থাকে, তাহলে কিন্তু একটু হেক্টিক হবে ব্যাপারটা। আমাদেরও হচ্ছিল, যেহেতু এতটা রাস্তা, মানে এরকম পাহাড়ি চড়াই রাস্তা বলে। প্লাস রাস্তা অতটা চড়াই হেঁটে এসেও আবার হোটেলে মানে রুম পর্যন্ত যাওয়ার জন্য এই জায়গাটাও অনেকটা চড়াই, এটাও হেঁটে যেতে হবে। তো শুধু একটা ব্যাপার ছাড়া বাকি সব কিছুই কিন্তু হোটেলটার খুবই ভালো। যেমন রুমগুলো খুবই স্পেশিয়াস, রুম থেকে ভিউ অসাধারণ, তারপরে রুম রেটও খুব কম। আর সামনেই যে জাখু টেম্পল আছে, ওটার যে 108 ফিট উঁচু হনুমানজির মূর্তি আছে, সেটাও এখান থেকেও স্পষ্ট দেখা যায়। সিমলা কালীবাড়ি খুব কাছে, মল রোডও খুব কাছে, জাস্ট 5 মিনিটে। তো তোমরা সেটা ভেবে দেখতে পারো। এবার বুকিং প্রসেসটা বলি। অনলাইন বুকিং করতে হবে ই সম্পদা অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে। তোমাদের এই বিষয়ে কোনো হেল্প লাগলে তোমরা কমেন্ট করতে পারো। সিমলার গ্র্যান্ড হোটেলকে সিপিডাব্লিউডি গেস্ট হাউস বা হলিডে হোমও বলে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, সার্ভিস হোল্ডার বা রিটায়ার্ড, এই ক্যাটাগরিগুলোতে রুম বুক করা যাবে। আর রুম ভাড়া খুবই কম। ডাবল বেডরুম 300 টাকা আর 4 বেডরুম 400 টাকা। আর গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে যদি কোনো ফ্যামিলি যায়, তো কোনো রিলেটিভ বা কেউ, তাদের 4 বেডরুমের ভাড়া 1200 টাকা আর 3 বেডরুম অ্যারাউন্ড 800 টাকা মতো। তো সামনে দেখো, এখানে ওদের রেস্টুরেন্টও আছে। আর এখানে রুমগুলো সব ব্লক ওয়াইজ আছে। এক একটা ব্লকে কি রুম আছে সেই রুম নাম্বার মেনশন করা থাকে। রুম নাম্বার তোমরা বুকিংয়ের সময় পেয়ে যাবে, যে কোনো রুম চুজ করতে পারো। আর রিসেপশনে এসে অফিস আইডি কার্ডের জেরক্স আর বুকিং ডিটেলস, মানে বুকিংয়ের প্রিন্ট আউট দেখালে রুমের চাবি পেয়ে যাবে। তো এখানে দেখো ক্যান্টিনের মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু টাইমিংও দেওয়া আছে। তো চলো এবার আমরা আমাদের রুমের দিকে যাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা যখন হোটেলে চেক ইন করবে বা চেক আউট করবে, মানে কুলি থাকে এখানে যারা এজিচক টু হোটেল বা হোটেল টু এজিচক লাগেজ ক্যারি করে দেয় 100 কি 200 টাকার বিনিময়ে। তো আমাদের রুম ছিল এখানে কেডেন ব্লক 2-তে, ফার্স্ট ফ্লোরে 4 বেডের রুম। এই যে এরকম সব কাঠের সিঁড়ি আছে, আর লিফট কিন্তু নেই, তাই এই সিঁড়ি দিয়েই উঠতে হবে। এই যে এই হলো আমাদের রুম নাম্বার 64। ঢুকেই প্রথমে এরকম একটা ব্যালকনিটা কভার্ড, কারণ এখানে একটু বাদরের উৎপাত আছে। তো ব্যালকনিতেও কিন্তু একটা সোফা আছে, টেবিল আছে, চেয়ার আছে, একটা টুলও আছে। ব্যালকনি আর রুমের মাঝেও একটা দরজা আছে। তারপরে এই চলে এলাম আমরা রুমে। দেখো রুমটা কত বড়, একটা বড় টিভিও আছে, সোফা আছে, ড্রেসিং এরিয়া আছে, রুমে হিটারও আছে। আর রুমগুলো যেহেতু অনেক পুরোনো দিনের, দেখো একটা ফায়ার প্লেসও আছে, যদিও এটা এখন ইউজ হয় না। আর এই পাশে এটা হলো আরেকটা ঘর, এখানেও আরেকটা বেড আছে। দেখো এই রুমটাও কিন্তু বেশ বড়, আর দুটো রুমেই খুব বড় বড় জানলা আছে। আর রুমগুলোর আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেই রুমে ঢুকবে কেউ একজন, তখনই লাইটটা জ্বলে উঠবে, আলাদা করে জ্বালাতে হবে না। বা অনেকক্ষণ ইনঅ্যাক্টিভ থাকলে, মানে ফ্লোরে কোনো মুভমেন্ট না পেলে, লাইটটা কিছুক্ষণ পর নিজে নিজেই অফ হয়ে যায়। তারপর এইদিকে দেখো, এটা হলো ওয়াশরুমটাও প্রচণ্ডই বড়, একটা রুমের মতোই। তো আর এখানে গিজারও আছে। আর এমনিতে রুম বলো বা ওয়াশরুম বলো, সব কিছুই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মাত্র 400 টাকায় এত কিছু কিন্তু ভাবাই যায় না। আর দেখো এদিকে একটা কাবার্ডও আছে, এটাও খুব বড়, এখানেও তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তবে শেষ করার আগে একটা জিনিস দেখাই,
রুমের ব্যালকনি থেকে ভিউটা। গতকাল আমরা যখন চেক ইন করেছিলাম তখন রাত হয়ে গেছিলো বলে এই ভিউটা তোমাদের দেখাতে পারিনি। তো আজকে হলো নেক্সট ডে মর্নিং। দেখো কত সুন্দর ভিউ। আর তোমরা যদি টপ ফ্লোরে রুম নাও আর আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু পুরো হিমালয়ান রেঞ্জটাও এখান থেকে দেখা যায়। তো ওভারঅল আমাদের এখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরাও যদি এখানে যাওয়ার প্ল্যান করে থাকো আর কোনো কোয়েশ্চেন্স থাকে তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা যদি তোমরা এখানে কেউ গিয়ে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।